সিরাজগঞ্জ শহরের মালসাপাড়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মাধ্যমে ২০১৮ সালে ৪২ কোটি টাকা ব্যয়ে বায়ুবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়। সেখানে ৮টি টাওয়ার নির্মাণ করে বসানো হয়েছে পাখা। ২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা নির্ধারণ করা হলেও দীর্ঘ ৭ বছরেও চালু হয়নি প্রকল্পটি। সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি এখন মুখ থুবড়ে পড়েছে। আদৌ চালু হবে কিনা তা নিয়ে সংশয়ে স্থানীয়রা। আজ অবধি ৭ বছরে ১ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা এই জায়গা থেকে অন্তত উৎপাদন করার সক্ষমতা অর্জন করে না। এটা আমরা তো ওই জিনিসটা হয় যে আমরা এটাই চাই, কিন্তু জিনিসটা আমাদের কোনো কাজেই আসবে না। এখানে কাজ ধরার পরে আজ অবধি আমরা যে চায়নাবাদে বিভিন্ন সময় ঘুরতে ফিরতে এখানে আসি, কখনো দেখি না একটা পাখা বন্ধ ঘুরে। যে ঠিকাদার এই কাজগুলো হাতে নিয়েছে তারা খুবই নিম্নমানের মালামাল দিয়ে এই কাজগুলো করেছে। এদের অতি দ্রুত আইনে আওতায় আনা হোক। ঠিকাদার প্রতিষ্ঠান বলছে এখান থেকে সবসময় বিদ্যুৎ উৎপাদনে সরকারের লক্ষ্যমাত্রা পূরণ হবে না। করোনা অতিমারির কারণে এবং টাওয়ার কিছুটা নিচু হওয়ায় নির্মাণে সময় লেগেছে। শিগগিরই বিদ্যুৎ কেন্দ্রটি চালু করার কথাও জানান ঠিকাদার প্রতিষ্ঠানের কর্ণধর। একটা কাজ যখন কমপ্লিট করা হয়ে যায় এটার অনেক রকমের ইমপ্লিকেশন আছে। সিভিল বলেন, মেকানিক্যাল বলেন, অনেক রকমের ইমপ্লিকেশনস আছে। আবার ওই টাওয়ারের উপরে আরও ৪০ ফিট বা ৪২ ফিট হাইট বাড়ানো একটা জটিল কাজ এবং অত্যন্ত সময় সাপেক্ষ। মুখ থুবড়ে পড়বে না। এ বিষয়ে পিডিপি অফিসে যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি। সুজিত সরকার, বৈশাখী সংবাদ, সিরাজগঞ্জ।